মাছ বারবিকিউ করার জন্য সব মশলা দিয়ে শেষে একদম লেবু বেশি করে দিয়ে দিলাম। লেবু রস বেশি দিলে মাছ থেকে ওই বাজে ফ্লেভার আসবে না। আজকে একটা সমুদ্রের মাছ দিয়ে বারবিকিউ করবো আমরা। আগে মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম, এবার মাছ দিয়ে দিব। এটা সামুদ্রিক একটা মাছ, এই মাছের নাম আমি জানি না। এই মাছটা আমাদের ভাইয়া কাটছে, দেখো খুব সুন্দর করে। এটার চোখ কত বড় ছিল। খুব সুন্দর করে মশলা মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে পুরো মাছের গায়ে মশলা ঢুকে। এই যে এইগুলোর মধ্যে একটু মশলা ঢুকিয়ে দিতে হবে বেশি করে। আমি এটা ওভেনে করব। সামুদ্রিক মাছগুলো আমার কাছে বারবিকিউ করলেই ভালো লাগে, কেন জানি না। আমি করলে খেতে পারি না অত ভালোভাবে। আর কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। কেউ আবার বলো না যে এটা বাছা নাই, যে এটা বাছা রক ফালানো, আর এগুলোর মাথার মধ্যে ময়লা থাকে না এই দেশের চিংড়ি মাছগুলোতে। কারণ এগুলো নিয়ে দেখছি আমি অনেক কমেন্ট আসে। বাংলাদেশ চিংড়ি মাছের মধ্যে যেমন মাথার মধ্যে ময়লা থাকে ওইটা আমরা ফালাই, এখানে চিংড়ি মাছ আমি অনেক দেখছি যে এগুলোর মধ্যে থাকে না। তো কিছু এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে মশলার সাথে মাখাতে হবে। সাইড দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর আসছে দেখো, দেখতেই কত লোভনীয় লাগতেছে। খেতে কেমন হবে এখন তোমরাই বলো। ফিশ কিন্তু বারবিকিউ করা একদমই কমপ্লিট। এটা ওভেনে রান্না করতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগছে। প্রথমে একটু বাড়িয়ে দিছিলাম, তারপরে মাঝখানে কমিয়ে দিছি, তারপরে আবার বাড়িয়ে দিছি। শেষে বাড়িয়ে দেওয়ার কারণে এই সুন্দর আসলে পোড়া পোড়া হয়েছে, একটা স্মোকি ফ্লেভার আসবে, এটাই মজা। আর আমি প্রথম চিংড়ি মাছগুলো দিই নাই, মাঝখানে দিছিলাম। মাঝখানে যখন চিংড়ি মাছগুলো দিছি তখন এই মাছটাকে উল্টিয়ে রাখছিলাম। সাথে এই যে বোম্বাই মরিচ, লেবু দেওয়ার কারণে আরও ভালো ফ্লেভার আসবে। ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আমি লেবু, টমেটো। এখানে চেরি টমেটো হলে বেশি ভালো লাগতো। আর তোমাদের একটু কেটে দেখাই মাছটা কেমন হয়েছে। এত মজা হয়েছে না মাছটা দেখতে। খেতে কেমন হয়েছে আমি জানি না, দাঁড়াও খেয়ে দেখতেছি। এই মাছটা কিন্তু খুব সুন্দর করে কুক হয়েছে, অনেক মজা হয়েছে। সমুদ্রের মাছ আসলে বারবিকিউ করে খেতেই ভালো লাগে আমার কাছে, রান্না করলে কেন জানি না এত মজা লাগে না। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মাছের নাম যদি তোমরা জানো তাহলেও কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।